হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাঙালিদের অল টাইম ফেভারিট মোচার ঘন্ট রেসিপি। আমি এখানে নিরামিষভাবে করেছি, আমি সেই রেসিপিটাই শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, আমি এখানে প্রথমে মোচা নিচ্ছি। আমি একটা মোচা নিয়েছি এবং মোচাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, এবার আমি মোচার ফুলগুলোকে পরিষ্কার করবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। তো মোচার ফুলগুলো পরিষ্কার না করলে শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এবার এক একটা মোচা নিতে হবে, আর এই আঁশের মতনটা ফেলে দিতে হবে, আর একটা লম্বা কাঠি আছে ওটাও ফেলে দিতে হবে। এই দুটোই থাকলে আমাদের শরীরের পক্ষে এটা ক্ষতিকারক হবে। দেখো, পরপর একইভাবে সব কাঠি আঁশগুলোকে ফেলতে হবে আর কাঠিটাকে ফেলতে হবে। দেখো, এইভাবে দেখো আমার সব ছাড়ানো হয়ে যাচ্ছে। এবার আমি ছাড়িয়ে ফুলগুলোকে কুচিয়ে নিতে হবে। ফুলগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নেবো, কুচিয়ে জলে রাখবো। জলে রেখে দিতে হবে, নাহলে ফুলগুলো কালো হয়ে যেতে পারে। এবার আমি নিয়েছি এখানে সারা রাতে ভিজিয়ে রাখা ছোলা, 50 গ্রাম মতন ছোলা নিয়েছি। দেখো, এখানে আমি প্রেশার কুকারে মোচাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি মোচাটা দিচ্ছি আর পরিমাণ মতন জল দেব, ছোলাগুলো দেব, আর এখানে আমি 1 চামচ মতন হলুদ দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন আর সরষের তেল দিয়ে প্রেশার কুকারে 4টে সিটি মারবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে লাইক অবশ্যই করবে, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো, এখানে আমি সরষের তেল দিচ্ছি, দিয়ে আমি এখানে 3টে মতন মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে রেখেছি, সেটা আমি ভেজে তুলে রাখবো। ভালো করে ভাজা হয়ে হালকা হালকা লাল লাল যখন হবে তখন আমি এটাকে তুলে রেখে দেবো রান্না পরে দেওয়ার জন্য। দেখো, আলুগুলো আমি তুলে নিচ্ছি। সব আলুগুলো একইভাবে তুলে আমাকে রেখে দিতে হবে, একদম পুড়িয়ে ফেলবে না রান্নাটা। এবার আমি এখানে কড়াইতে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, 2টো তেজপাতা দিচ্ছি আর গরম মশলা দিচ্ছি গোটা, দিয়ে হালকা ফ্রাই করে আমি এর মধ্যে দেবো 1 চামচ মতন হলুদের গুঁড়ো, দিয়ে হালকা জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করবো জিরের গুঁড়ো, 2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর আমি দেবো এখানে নারকেল। আমি এখানে 100 গ্রাম মতন নারকেল কোড়া অ্যাড করছি, দিয়ে একটু ফ্রাই করবো, বেশি পোড়াবে না, নারকেলটাকে ভালো লাগবে না। আর আমি অ্যাড করছি 1 চামচ মতন আদা বাটা। দেখো, রান্নাটা মশলাটা আমি কষাতে হবে আমাকে, হালকা করে কষিয়ে নিয়ে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর 1 চামচ মতন চিনি দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করবো টমেটো বাটা। আমি 3টে টমেটোটাকে কুচিয়ে কেটে নিয়েছি মিক্সিতে, সেটাই আমি অ্যাড করছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো, দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি আমি অ্যাড করলাম যাতে এর সুন্দর রঙটা আসে, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। দেখো, হালকা জল দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পর আমার এখানে অ্যাড করতে হবে মোচাগুলো, সেদ্ধ করে রাখা মোচাগুলো। তাও কি সুন্দর ঝরঝরে হয়েছে, অবশ্য নরম হয়েছে, দারুণভাবে সেদ্ধ হয়েছে মোচাগুলো। আর এখানে আমি মোচার সাথে ছোলাগুলো দিয়েছি, ছোলাগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো, পুরো যখন একটু হালকা নাড়িয়ে নিলাম আমি, তারপর আমি এখানে অ্যাড করবো গরম জল। গরম জলটা অ্যাড করে কিছুক্ষণ হালকা নাড়িয়ে আমি সেদ্ধ করে ঢাকা দিয়ে সেদ্ধ করতে রেখে দেবো ভালো করে। সেদ্ধ তো অলরেডি হয়ে আছে আমার মোচাটা, তাও যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় মোচার মধ্যে, তাই জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করবো। আমি দেখো তখন তুলছি, মাঝে মাঝে আমি মোচাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। দেখো, আমি নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করবো এখানে ঘি। আমি 2 চামচ মতন ঘি দিচ্ছি আর 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো অ্যাড করবো। তারপর আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে কোকোনাটগুলো। কোকোনাটটা আমি অ্যাড করছি, এখানে গ্রেটেড কোকোনাট আমি নিয়েছি, নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি একটা গোটা নারকেল নিয়ে ইউজ করেছি, তোমাদের স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী কতটা মোচা সেই হিসেবে নারকেলটা নেবে। দেখো, ভালোভাবে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবার আমি সার্ভ করে দেবো। আমার রান্না রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও।
নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।